আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কিছু আমল শিক্ষা করার চেষ্টা করব, যেগুলা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এই আমলগুলা করলে আমাদের অনেক ফায়দা, আমাদের জীবন চলার পথে অনেক ফায়দা হবে, অনেক নিয়ামত বাড়বে। তো আমরা আশা করি আজকে আমরা বিলাল হুজুরের কাছ থেকে আমলগুলা শিক্ষা করার চেষ্টা করব। তো আসুন বিলাল হুজুরকে আমরা এই আমলগুলা সম্পর্কে জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা কিছু আমল শিক্ষা করার জন্য আপনার কাছে আসছি। জি, তো আমি আশা করি আপনি মানুষকে দিনের স্বার্থে, মানুষের ফায়দার স্বার্থে এই আমলগুলা শিখিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ, অথবা আমলের নামগুলা বলে দিবেন। জি, তো আমি প্রথমেই আপনার কাছে একটি প্রশ্ন করব। যে প্রশ্নটি হলো, আল্লাহ তাআলা মানুষের সকল ইচ্ছা পূরণ করে। আমাদের একটি সমস্যা, মানে আমাদের মনে ইচ্ছা পূরণ হয় না। তো এখন কি করা যেতে পারে যে এই ইচ্ছা পূরণের জন্য কোন আমলটা করলে আল্লাহ তাআলা তাদের ইচ্ছা পূরণ করে? আল্লাহ তাআলা বলেছে, যে ব্যক্তি প্রতিদিন ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করিবে, আল্লাহ তাআলা সবার মনের নেক আশাগুলো পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। তো আরেকটা প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করো। আমরা তো অনেকে শুনো আইবুড়ো টাইবুড়ো মুখের মধ্যে অনেক কিছু মারে। এগুলা না মেরে আমরা যে কোরআনের যে শাফা অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনে আমাদের জন্য অনেকগুলা ঔষধ রয়েছে যেগুলো আমরা জানি না। তো আমরা আজকে জানবো মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে কোন আমল। যে ব্যক্তি প্রতিদিন নামাজ পড়ে সূরা আর রহমান পাঠ করবে, আল্লাহ তাআলা তার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আরেকটা আমল জেনে নিন। আমলটি হলো কবরের আযাব থেকে রক্ষা করা। আল্লাহ, সবচেয়ে বড় আযাব হচ্ছে কবরের আযাব। এই দুনিয়া তো কিচ্ছুই না, এই দুনিয়া একদিন আছে আর একদিন নাই। তো এটার থেকে বড় আমল হচ্ছে কবর আযাব থেকে রক্ষা পাওয়ার দোয়াটা কি? যে ব্যক্তি প্রতিদিন এশার নামাজ আদায় করে সূরা মূল তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবর আযাব থেকে মাফ করবে। সুবহানাল্লাহ। তো আরেকটা আমল শিক্ষা করব, যেটা মানুষের রিজিকের মধ্যে বরকত দান করবে আল্লাহ তাআলা। এই আমলটা বেশি বেশি করবেন, তো রিজিক আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। যেভাবে আমল করব এই আমলটা আমরা উভয়ের কাছ থেকে জেনে নিব। তো আসুন, মানে ক্ষুধা নিবারণ করে এরকম কোন আমল আছে? জি আচ্ছা, আচ্ছা, আমলটা বলে দেন সবাই। যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পাঠ করিবে, আল্লাহ তাআলা তাদের খাবারের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সমস্যা হয়েছে খাবারের সমস্যা। তো আমরা যদি আমলটা করতে পারি, রিজিকের মধ্যে বরকত পারবে, সবকিছুর মধ্যে আমাদের অনেক ফায়দা হবে। তো যে আমলটা শুনলেন, এটির উপর আমল করার চেষ্টা করবে। তো আমরা আপনার প্রশ্নগুলো অনেক ভালো লাগলো, শুনে অনেক ভালো লাগলো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।